বড়মার ঘরের দখল নেবে কে? লোকসভা ভোটের ঠিক আগে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বে সাক্ষী হয় রাজ্যবাসী। একদিকে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, অন্যদিকে মতুয়াবাড়ির অপর সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এই সংঘাত গড়িয়েছিল অনশন পর্যন্ত। বিনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এবার 25 বছর বয়সী মধুপর্ণাকে ভোট রাজনীতিতে নামালো তৃণমূল। মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করল শাসক দল। সল্টলেক কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা মধুপর্ণা। এরপর ঠাকুরনগরের পিআর ঠাকুর কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক। লোকসভা ভোটে রায়গঞ্জ ও রানাঘাট লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারী। কিন্তু বিধানসভা উপনির্বাচনে ফের তাদেরকেই প্রার্থী করেছে তৃণমূল। একমাত্র ব্যতিক্রমী বনগাঁর পরাজিত তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বাগদা বিধানসভা উপনির্বাচনে তাকে আর টিকিট দিল না দল। বদলে প্রার্থী করা হলো মতুয়াবাড়ির নতুন প্রজন্মের মুখ মধুপর্ণা ঠাকুরকে। কিন্তু লড়াইটা যথেষ্ট কঠিন তার, কারণ 2024 লোকসভা ভোটেও বনগাঁয় বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন মতুয়ারা। শান্তনু ঠাকুর মতুয়া অধ্যুষিত বনগাঁ থেকে এই নিয়ে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন। তিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতিও। তাকে ফের প্রতিমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদী। উত্তর 24 পরগনায় মতুয়া অধ্যুষিত বিধানসভা 4টি: বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা। এবারে লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি ফলাফলে চোখ রাখলে দেখা যাচ্ছে এই 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে সবকটিতেই এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল। এর মধ্যে বাগদা বিধানসভায় 1,12,704 ভোট পেয়েছে বিজেপি, যেখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 92,090। মেকআপ হয়ে যাবে, মতুয়ারা ভক্তরা আছে, পার্টি আমাদের সাথে আছে। লস যতটুকু হয়েছে মেকআপ পুরোই হয়ে যাবে, আশা করছি সব হয়ে যাবে, জিতেই আসবো আমরা। ভক্তেরা আমাদের সাথে আছে মানে কোনো চিন্তা নেই। মতুয়াদের উন্নয়ন, পার্টি আমাদের আবার চান্স দিয়েছে, এটাকে মতুয়াদের উন্নয়ন করবো। বাগদার মানুষের ছাত্র রাজনীতিতে কখনো দেখা যায়নি মধুপর্ণাকে। জীবনের প্রথম লড়াই লড়েছেন খুড়তুতো দাদা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। ঠাকুরনগরে টানা 13 দিন বসেছিলেন অনশনে। এটা বিশ্বজিৎ দাসের আর মমতা ঠাকুরের একটা সেট আপ ছিল যে বিশ্বজিৎ দাস ওই সিট ছেড়ে দিয়ে দাঁড়াবে লোকসভাতে, আর এখানে ওনার মেয়েকে দাঁড় করাবে। তার জন্য কত নাটক, অনশনের নাটক চলেছে। বাগদার মতো জায়গায় টিএমসি জিততে পারবে না। আমি মনে করি যে এটা যদি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হতো আমি বেশি খুশি হতাম। কখনোই আমার চিন্তা ভাবনা ছিল না যে আমার মেয়ে এখানে পাবে। তবে দিদি যে সুযোগ আবার দিয়েছে মতোদের সেবা করার জন্য, এবং মেয়ে যখন পেয়েছে আমি মনে করি যে আনন্দ হচ্ছে। যখন আমরা দিদিকে আমরা জিতিয়ে হাতে দিতে পারবো তখন আমার বেশি আনন্দ। মধুপর্ণার বাবা কপিল কৃষ্ণ ঠাকুর ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ। পরে তার মা মমতা ঠাকুর তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান, কিন্তু শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হওয়ার পর তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। অন্যদিকে মতুয়া বাড়িরই আরেক সদস্য শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ ও দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুরের ভাইও বিজেপি বিধায়ক। তাঁর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আবার একটা সময় মমতা মন্ত্রিসভার সদস্য ছিলেন। অর্থাৎ মতুয়া ভোট টানতে বিজেপি থেকে তৃণমূল সবার নজর মতুয়া বাড়ির দিকেই। আর তাই তাদের পরিবার থেকেই একের পর এক সদস্যকে ভোটের ময়দানে নামাচ্ছে তারা। সমীরণ পাল, এবিপি আনন্দ।